তো আইপিএল হয়ে গেল পোস্টপন। বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে কি রিটায়ারমেন্ট নিচ্ছে? তাহলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আইপিএল হোস্ট করার জন্য অফার দিয়েছে। আমরা এই সব কিছু নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা এক এক করে টপিক তুলবো আইপিএল নিয়ে। কবে স্টার্ট হতে চলেছে আইপিএল আবার, আর হচ্ছে তাহলে কি আইপিএল ইংল্যান্ডে হচ্ছে নাকি ইন্ডিয়াতেই হচ্ছে শেষমেশ? না, ইংল্যান্ড অফার দিয়েছে, কিন্তু এটা হবে কিনা সেটা আমরা এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে যেটা বলতে চাই, আমাদের দেশে এখন পাকিস্তান এবং ইন্ডিয়ার সবাই জানেন আপনারা একটা ওয়ার সিচুয়েশন, প্রায় ওয়ার যদি নাও বেঁধে থাকে, ওয়ার বাঁধেনি কিন্তু একটা ওয়ার সিচুয়েশন রয়েছে। তার জন্য ধর্মশালাতে আমরা দেখেছি ম্যাচ বন্ধ করা হয়েছে। আমরা সবাই জানি যে ফ্লাড লাইটের জন্য বন্ধ করা হয়েছে, কিন্তু আমরা সবাই জানি যে ওর জন্য হয়নি বা হতেও পারে, ঠিক আছে। তো ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইপিএল সাসপেন্ড করে দেওয়া হয়েছে এক সপ্তাহের জন্য। তো আমাদের ইন্ডিয়ান আর্মিকে আমি সবার প্রথমে স্যালিউট জানাতে চাই। তো আমাদের দেশে এখন যা সিচুয়েশন চলছে আমরা সবাই জানি, জম্মু কাশ্মীরে অ্যাটাকের সিচুয়েশন রয়েছে, পাকিস্তান পেহেলগাঁওতে, আর হচ্ছে পাকিস্তানে অ্যাটাক রয়েছে, যেসব ক্যাজুয়ালিটিস হয়েছে প্লাস আহত হয়েছে লোকজন, তাদের জন্য আমরা সমবেদনা জানাচ্ছি। তো আমরা আজকের ভিডিওতে শুরু করছি হচ্ছে আইপিএল পোস্টপোন হওয়ার কারণ, সেটা আমরা সবাই জানতে পারলাম যে ওয়ার সিচুয়েশনের জন্য আইপিএল সবাইকে, ধর্মশালা সব থেকে বেশি এফেক্টিভ হচ্ছে নর্থের, আমরা সবাই জানি সেটা পাঞ্জাব ধর্মশালা যে এরিয়াটা রয়েছে ওইখানটায় প্রবলেম ছিল, জম্মু কাশ্মীরের খুব কাছাকাছি আর কি। তো আমরা একসাথে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক, এক কথা যাকে বলে ভারতীয় নাগরিক, একসাথে সবাইকে আসতে হবে এবং ইন্ডিয়ান আর্মিকে অবশ্যই সাপোর্ট করুন। আমরা করব এবং আপনারাও অবশ্যই সাপোর্ট করুন। তো আমরা আইপিএলে যদি আসি, এখন যা খবর আসছে সেটা হচ্ছে আইপিএল এক সপ্তাহ পরে আবার রিস্টার্ট হতে পারে। খবর যা আসছে, চেন্নাই, হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালোর এই তিনটে সিটিতে আইপিএল আবার রিজিউম হতে পারে। যা প্লেয়ারদের আছে ওখান থেকে শিফট করে, আমরা দেখেছি আরসিবি অলরেডি ব্যাঙ্গালোরে পৌঁছে গেছে। আমরা প্লেয়ারদের বন্দে ভারতের স্পেশাল ট্রেনের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে প্লেয়ারদের। তো আইপিএল আবার শুরু হতে পারে এক সপ্তাহ, দু সপ্তাহ বলা যাচ্ছে না এখনো, আমরা আপডেট দিয়ে দেব। সেটা আমরা আপডেট পেয়ে যাব সবাই। তো আর ইসিবির যে ব্যাপারটা, এই মুহূর্তে ইসিবি চাইছে, মাইকেল ভনের টুইটও দেখা গেছে যে অফার দিয়েছে। ইংল্যান্ড ইন্ডিয়া সিরিজ তো রয়েছেই, এই উদ্দেশ্যে একবারে যেন আইপিএলটা ওখানে 16টা ম্যাচ বাকি আছে, কিন্তু সেটা সময়ের মানে অপেক্ষা, কিন্তু বলতে পারছি না আমরা। আরে আমার বাড়ির পাশে দুবাই আছে, আমি কেন ইংল্যান্ডে যাবো? ওটাই। আর দুবাই সব থেকে বড় কথা, দুবাই পিএসএল করবে না করে দিয়েছে। এর পেছনে কে আছে? সেটা জয়শাহ তো অবশ্যই আছে, কিন্তু দেখ এরকম একটা ওয়ার্ল্ডের নাম্বার 1 একটা প্রিমিয়ার লিগ, সেটা সব দেশেই চায়, সব দেশ চায় যে আমাদের জন্য হোক। কিন্তু আমার মনে হয় না যে, দেখ ওই যে যেটা তুই বললি দুবাই আছে, কিন্তু তার আগে দুবাই থেকে আমি ভাবছি না, আমি ভাবছি হচ্ছে আমাদের যেহেতু আছে, ব্যাঙ্গালোর আছে, আর হবে, অসুবিধা নেই। আমরা ওয়েস্টে ইস্টের দিকে চলে আসলে হয়ে যাবে। আমরা যদি পয়েন্টস টেবিল এখন দেখি, আইপিএল এর লাস্ট যে ম্যাচটা হয়েছে সেই অবধি যদি আমরা পয়েন্টস টেবিল দেখি, তাহলে পয়েন্টস টেবিলে হচ্ছে তোর গুজরাট টাইটান্স প্রথমে আছে 16 পয়েন্টে, আরসিবি 16 পয়েন্ট, আর হচ্ছে ওইদিকে পাঞ্জাব 15, এমআই 14 আর ডিসি 13তে। তো এরপরে আর বললাম না, এরপরে কেকেআর আছে অলরেডি, হায়দ্রাবাদ, চেন্নাই এরা সব এলিমিনেট হয়ে গেছে, এরা দুজন। কেকেআর এর রাজস্থানে আমার মনে হয় কেকেআর এর শোর, কলকাতার একটা চান্স আমি বলছি কি করলে হবে। প্রথম কথা তো দুটো ম্যাচ জিততে হবে, তাহলে 15 পয়েন্টে পৌঁছাবে কলকাতা, ঠিক আছে, এখন 11তে রয়েছে। তারপরে পিবিকে আজকে মানে পাঞ্জাবকে বা মুম্বাইকে সবকটা ম্যাচ হারতে হবে। তারপরে ডিসিকে দুটো ম্যাচ হারতে হবে খুব বড় মার্জিনে। দর্শক কনফিউশন হবে, তুই আমাকে কনফিউজ করছিস। তারপরে গিয়ে নেট রান রেটে চান্স আছে, আমরা কেকেআর এর অবশ্যই পয়েন্টে চান্স আছে, তারপরে গিয়ে নেট রান রেটে চান্স। কেকেআর এর সাপোর্ট ভাই আমরাও, কিন্তু ভাই এত কনফিউশনে ফেলিস না, ওইভাবে ভাই হয় না। কিন্তু একটা এক্সপেকটেশন সবাই থাকে যেহেতু ফ্যান হিসাবে, কিন্তু ওইভাবে হয় না, এভাবে হয় না। কিন্তু এইভাবে একমাত্র পাকিস্তানি ওঠে যে কোনো আইসিসি টুর্নামেন্টে, এটাকে বাদ দিয়ে রাখ যে এখন যেটা 5টা আছে, ওই 5টাকে ধরে আমরা। তবে এই 5টার মধ্যে তোর যদি মনে হয় 4টে কে, প্রথম 4টাই কিন্তু মনে হচ্ছে দিল্লি আমার 2 পয়েন্ট পিছিয়ে আছে। জিটি, পিবিকে, আরসিবি আর হচ্ছে তোর এমআই, এই 4টাই আছে মনে হচ্ছে। কিন্তু
তোর হচ্ছে ডিসিও কিন্তু রেসে আছে বলা যায় না এখন, ওয়েট এন্ড ওয়াচ। আইপিএল তো ইনক্রেডিবল প্রিমিয়ার লিগ, আমরা জানি সব। আর যদি আমরা অরেঞ্জ ক্যাপ, আবার ইম্পসিবল, হ্যাঁ ইম্পসিবল, আমরা যদি অরেঞ্জ ক্যাপ আর পার্পল ক্যাপের দিকে দেখি, তাহলে অরেঞ্জ ক্যাপে এখন আছে তো সূর্যা কুমার মনে হয় প্রথমে। অরেঞ্জ ক্যাপের কথা বলবি, অরেঞ্জ ক্যাপের এই বছর যা মানে টুর্নামেন্টে যা কম্পিটিশন হয়েছে, অরেঞ্জ ক্যাপে চলে যায়। হ্যাঁ অরেঞ্জ ক্যাপ বল, পার্পল ক্যাপ বল, মানে টপ 5 ব্যাটসম্যান, একদম সব কাঞ্চা ব্যাটসম্যান সব বসে রয়েছে উপরে। সূর্যা কুমার, বিরাট কোহলি, সাই সুদর্শন, সূর্যা কুমার, সাই সুদর্শন, বিরাট কোহলি, শুভমান গিল আর বাটলার, সব এই 5টা প্লেয়ারদের মধ্যে রানের গ্যাপ কত জানেন? 10। এটা তো বলছি 10, 509, 508 আর 500, আর 500, 505 আর 500, এই 5টা। আমি তো কি বললাম, দুপুরে যদি একজনের কাছে যায়, আবার রাতে আরেকজনের কাছে চলে যায়। তুই পিক কর এখান থেকে কে হতে পারে। আমার মনে হচ্ছে আমি দুটো না, যে কোনো একটা, কঠিন দিতে হবে। কঠিন, তাহলে আমার মনে হচ্ছে কোথায় জানি সাই সুদর্শন এবার মনে হচ্ছে বাজিমাত করে যাবে, সাই সুদর্শন করে যাবে। আমি বিরাট কোহলিকে এখনো রাখছি, আমি সেই প্রথম ভিডিওতেই বলেছিলাম আমি বিরাট কোহলিকে রাখছি। হ্যাঁ বিরাট কোহলি আমিও রাখছি, কিন্তু আমি চাইছি না, ঠিক আছে, আমি চাইছি একটা মানে তুই চাইছিস না চাইলে হবে না, কিন্তু ইয়াং, হ্যাঁ ইয়াং তুই চাইছিস সেটা আমিও চাইবো, আমিও চাইবো প্রভসিমরন সিং উঠে যেন পায়, কিন্তু না আমরা পার্পল ক্যাপ দেখবো এবার। পার্পল ক্যাপও এরকমই রেস আছে। প্রসিদ্ধ কৃষ্ণা না, প্রথমে কে আছে? নূর আহমেদ, প্রসিদ্ধ কৃষ্ণা, তারপরে হেজেলউড, বোল্ট আর হচ্ছে তোর বরুণ চক্রবর্তী। ওদেরও তো রেস, আর 20, 18 আর 17। মানে কি বললাম, সকালে এক তো রাতে আরেক। আমার মনে হচ্ছে এখান থেকে হেজেলউড নিয়ে যেতে পারে, কারণ দেখ আরসিবির ওঠার চান্স বেশি, চেন্নাই ফুটে গেছে, নূর আহমেদ এখান থেকে বেরিয়ে গেল মনে কর প্রথমে। হ্যাঁ তারপরে যদি আমরা ধরি, হ্যাঁ এটা কেন ওদের আরো 2-3টে ম্যাচ আর কি বাকি আছে। হ্যাঁ তারপরে কে আছে সেকেন্ডে? তোর সেকেন্ডে আছে প্রসিদ্ধ কৃষ্ণা। হ্যাঁ প্রসিদ্ধ কৃষ্ণার চান্স আছে, আর হচ্ছে আমি মনে করি হেজেলউড আমার দেখতে হচ্ছে। এটা তোর সাথে আমি এগ্রি। হ্যাঁ হ্যাঁ। তো এই পার্পল ক্যাপ অরেঞ্জ ক্যাপের অবস্থান এখন এরকম রয়েছে। আচ্ছা, আর একটা আমার কাছে একটা মজাদার ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে আইপিএল 2021-এ একবার ক্যান্সেল হয়েছিল মনে আছে, এরকম যে 2 পার্টে হয়েছিল। সেই সময় লাস্ট ম্যাচ কাদের ছিল জানিস? পাঞ্জাব আর দিল্লির। ও ভাই, সেই সময়ও আরো আছে, এটাতে শেষ না। সেই সময়ও আরসিবি পর 4টে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে উপরে ছিল, 3 নম্বরে ছিল। আর এই বছরে দেখ সেম লাস্ট ম্যাচ পাঞ্জাব দিল্লি, তারপরে আরসিবিও পয়েন্ট টেবিলের টপে উঠে বসে আছে, কিন্তু জিতেছিল কিন্তু চেন্নাই। 2021 এবার চেন্নাই নয়, কলকাতা ফাইনাল খেলেছিল, কলকাতারও কোনো চান্স নেই। তো এই ছিল আইপিএল এর খবর। আমরা যদি আদার্সে যাই, ক্রিকেট জগতে এখন কি চলছে সেটা হচ্ছে 2027-এর WTC মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ইন্ডিয়া বিড করবে শোনা যাচ্ছে। আসবে কি না আসবে সব সেটা দেখা যাবে পরে, ঠিক আছে। আর বিরাট কোহলিকে নিয়ে যেটা আমরা বলছিলাম, বিরাট কোহলি শোনা যাচ্ছে, যা রিপোর্ট চারিদিকে সার্কুলেট হয়ে গেছে, কতটা ফেক কতটা অরিজিনাল আমরা জানি না, এটা যে ও রিটায়ারমেন্ট নেবে, এইটার জন্য বিসিসিআই এর কাছে ও বলেছে যে আমি রিটায়ারমেন্ট নিতে চাই। কিন্তু বিসিসিআই আমার মনে হয় না বিসিসিআই এর মধ্যে কোনো এগ্রি করবে। আর খবর অনুযায়ী এটাও ঠিক, এটাও খবরে চলছে, বিসিসিআই বলেছে যে অন্তত এই যে টুর্নামেন্টটা সামনে আছে ইন্ডিয়া ইংল্যান্ডের, এই অবধি যেন আটকে যায়। তবে আরেকটা কথা আছে, বিরাট কোহলি পার্সোনাল কোনো অপিনিয়ন দেয়নি কিন্তু এখনো পর্যন্ত, না কোনো রকম অফিশিয়াল কোনো যা হচ্ছে সব অনলাইনের মাধ্যমে, ফেসবুক হোক ইউটিউব হোক, আমরা তার মাধ্যমে শুনছি। ওই তো নিউজ এক্সপ্রেস না এরকম একটা সোর্স থেকে মেইনলি এই খবরটা ছড়িয়েছিল। আর ওদিকে গৌতম গম্ভীরও হেভি দিয়েছে, ওটা ভালো বলেছে মিডিয়াতে এসে, যে তোর রোহিত কোহলি আমাদের এলিট প্লেয়ার, তো যদি ফর্মে থাকে 40 কেন 45-এ গিয়েও তারা খেলতে পারবে, কথাটা ঠিক। এইটা আমি গৌতম গম্ভীরের এখানে তারিফ করব, তার কারণ হচ্ছে বিরাট কোহলি যখন ক্যাপ্টেন্সি ছেড়েছিল মনে আছে, কোন রকম কোনো ক্লারিফিকেশন নেই, সৌরভ গাঙ্গুলি প্রেসিডেন্ট ছিল, কোন রকম ক্লারিফিকেশন নেই, বিসিসিআই থেকে কোনো কথা নেই, হঠাৎ করে ক্যাপ্টেন্সি ছেড়ে দিল। গৌতম গম্ভীর যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড, এইখানে ক্লিয়ার করে দিল যে আমাদের বিসিসিআই মানে কোন রকম ম্যানেজমেন্টের তরফ থেকে হোক, কোচের তরফ থেকে হোক, কোনো রকম কোনো বাধা নেই, ইচ্ছা করলে খেলতে পারবে, যে মানুষের মনে যেন কোনো ডাউট না থাকে। তবে আরেকটা কথা বলেছে, তারিফ করতেই হবে, তারিফ তো অবশ্যই। তবে আরেকটা কথা বলেছে, যদি ফর্ম থাকে বিসিসিআই কেন, সিলেক্টর কেন, কেউ আটকাতে পারবে না। তার মানে কি ফর্মটা, আরে ভাই এই 18-20 বছর ধরে খেলছে দুজনে, ইয়ার কি মারতে অকাদ আছে কি নেই? আর লাস্ট দেখ টি20 চ্যাম্পিয়নশিপ, যে কোচ তারও মনে হয় ডবল ক্যারিয়ার। লাস্ট দেখ যে টি20 আর চ্যাম্পিয়ন লিগ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ওই তো চ্যাম্পিয়ন ট্রফি,
এই দুটোর পারফরমেন্স যদি আমরা বিচার করি তাহলে রোহিত শর্মা আর বিরাট কোহলি সম্বন্ধে কোনো অকাত আছে কার তাহলে কিছু আর বলার? রোহিত শর্মা তো বিমল কুমারের ইন্টারভিউতে বলেছে আমি 2027 ওয়ার্ল্ড কাপ খেলে জেতাতে চাই, কে না জেতাতে চায়। আর রিটায়ারমেন্ট নিয়ে যদি কথা হয় তাহলে একটা শিওর, কেন এই ধরনের প্লেয়াররা কখনোই ওই ফেক নিউজ বা কোনো নিউজে বিশ্বাস করবে না, নিজে সামনে আসবে, প্রেস কনফারেন্স করবে, যেরকম হয়তো টুইট করবে, কনফারেন্স নাও আর আসে। এসব খবর লিক করেই কেন আমি বুঝতে পারি না, যদি আসো। আরে বাবা, একদিন তো কেউ না কেউ বলেছে যে বিরাট কোহলি, রোহিত শর্মা এদেরকে হাইলাইট করে কিসের জন্য, কিসের জন্য, নিউজটা যাতে টিআরপিতে ডাইভার্ট হয়। কিন্তু আরেকটা কথা কি, যখনই বিরাট কোহলি রিটায়ারমেন্ট করবে হবে, ও নিজে টুইট করবে না প্রেস কনফারেন্স আসবে। তো যাই হোক, তো এর মধ্যে এটা ফাইনাল যে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার নিয়েছে, এটা একদম ফাইনালি আর রিটায়ারমেন্ট নিয়েছে। আমরা এটা নিয়ে একটা আলাদা করে ভিডিও নিয়ে আসবো, রোহিত শর্মা তোর জীবনে কি অ্যাচিভ করলো টেস্ট ক্রিকেটে, ঠিক আছে। এরপরে নেক্সট ক্যাপ্টেন কে হতে পারে আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা ভিডিও যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন লাগে হয়তো বলে হাম আ গায়া হ্যায়। তো এই বলে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকবেন, মজা করুন, বাই।